চ্যানেল নিতা ব্লগস। তো এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে গেছি, একদম স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে। তো আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে। তো বেশি দূরে যাচ্ছি না, কাছে যাচ্ছি। আর যাদের সাথে যাচ্ছি তাদের আগের থেকেই প্ল্যান ছিল, কিন্তু আমাদেরকে দুদিন আগে বলেছে, মানে পরশুদিন বলেছে। তো আমাদের প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়। আর আমি আর আমার বোনের তো আগের থেকেই প্ল্যান ছিল যে বোনের টিউশন থেকে যাব, কিন্তু ওখানকার প্ল্যানটা আর কি কিছু কারণের জন্য ক্যান্সেল হয়ে যায়। তো ভাবলাম চলো ফাইনালি এখান থেকে যাওয়া যাক। আর আমাদের বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে আমি আর আমার বোন, আর পাশের বাড়ি থেকে যাচ্ছে সুলেখা, অপর্ণার কাকিমা। আর বাকি যারা যাচ্ছে তাদেরকে আমরা চিনি না, মানে যে আমাদের বলেছে তাদেরকে চিনি, কিন্তু আর তাদের সাথে যারা যারা যাচ্ছে আর কি তাদেরকে চিনি না। তো আমি তো অলমোস্ট রেডি হয়ে নিয়েছি, এখন জাস্ট সোয়েটার গায়ে দিব আর বেরিয়ে পড়বো। তো ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু ওয়েদারটাও মোটামুটি ভালোই রয়েছে, 8টার মধ্যে একদম সূর্য মামা আমাদের উঠে গেছে। আর আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভেবেছিলাম জিন্স পরবো, কিন্তু যেহেতু রোদ উঠে গেল তো ভাবলাম চলো এই ড্রেসটাই পরি। কালারটাও খুবই সুন্দর, একটা মিষ্টি কালার। তো আমি একদম রেডি, আর আমার বোন এখনো রেডি হয়নি, এখনো রেডি হয়ে যাচ্ছে। তো ও রেডি হয়ে নেই, 8:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তো চলো একদম বেরিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম, এই যে পুরো টিম আমাদের। তো চলো যেতে থাকি আমরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমাদের বাস চলে এসেছে, আর আমরা বাসে উঠে বসেও গেছি। আর এদিকে না বাসের তুলনায় জনসংখ্যা একটু বেশি হয়ে গেছে, মানে বাসটা আমাদের ছোট পড়ে গেছে। আর যেটা বুঝতে পারলাম যে বাস যখন ঠিক করা হয়েছিল তখন নাকি এত জনসংখ্যা ছিল না পিকনিক যাওয়ার জন্য, বাস ঠিক করার পরে আর কি জনসংখ্যাটা বেড়েছে, তাই এই অবস্থা। তবে সব ম্যানেজ হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি। ফটো তুলবো না রে, ভিডিও হচ্ছে, ফটো তুলবো পরে। হ্যাঁ আগে ভিডিও করি। আর এই যে এদিকে সবাই গাড়ির থেকে নেমে এদিকে গেল, আর আমরা এখনো এই যে গাড়ির সামনেই রয়ে গেছি, আমরাও যাবো এখন। এই যে বর্ণালী আমাদের, কিছু হবে না, চলো চলো রে। আমরা এদিকে সবাই ঘুরছি, আর চারপাশে শুধু পাথর আর পাথর, দেখতেই পাচ্ছ, শুধু পাথর আর পাথর, আর কিচ্ছু নেই। আর এদিকে রয়েছে আমাদের পাশে, এটা কিন্তু পাহাড়, হ্যাঁ বোঝা যাচ্ছে না, যে পাহাড়টা দূর থেকে দেখলাম আসার সময় সেটাই আর কি। চলে ও আসার সাথে সাথে ফুল তুলে নিয়েছে গাছের থেকে। কাকে লাগবে নিয়ে নাও। হ্যাঁ নিয়ে যাও, কাকে লাগবে। আর অপো তো আমাদের সানগ্লাসেই ব্যস্ত, বাহ সেই লাগতেছে। আর এদিকে একজন ব্লগ করছে অনেক দিন পর, এই যে কেমন লাগছে, জাস্ট ওয়াও। হ্যাঁ চলো তো এখন ঘুরবোই, তার আগে চলো কি টিফিন করা যায় দেখা যাক। আর ওখান থেকে বলে দিয়েছে টিফিন দেওয়া হবে না, তো বাড়ির থেকে নিয়ে আসতে বলেছে, আর নিয়েও এসেছি। তো এখন জাস্ট টিফিন করবো, তারপর ঘুরবো। কারণ সকালবেলা যা খেয়ে বেরিয়েছিলাম সব কিছু আমাদের হজম হয়ে গেছে আর কি গাড়ির ঝাঁকিতে, আর সকাল সকাল বেশি খাওয়াও যায় না। যে দেখতে পাচ্ছ ভুটান বিএসএফ আমাদের ঘোরাঘুরি দেখে আর কি এখানে এসে আমাদের না করে গেল, যে এদিকে এরা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এদিকে আমাদের বর্ণালী, এই যে এখানে হচ্ছে আমাদের। তো এই যে এদিকে আমরা সবাই মিলে টিফিন করলাম। আমরা এনেছিলাম হচ্ছে বাড়ির থেকে রুটি আর আলু ভাজা, ওরা এনেছিল রুটি ছোলা আলু দিয়ে একটা সবজি। তো এই সবাই মিলে এখানে টিফিন করলাম, আর এখান থেকে দিয়েছিল হচ্ছে একটা করে বিস্কিটের প্যাকেট। তো সব কিছু মিলে টিফিন করা হলো, আর এখন একটু ঘুরবো। আর এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছ শুধু পাথর আর পাথর। এখানে তো দেখতে পাচ্ছ চারপাশে শুধু পাথর আর পাথর। আর আমাদের আগে বলা হয়েছিল যে আমাদের পিকনিক স্পট হচ্ছে মাকড়াপাড়া,
তো আমি গুগল সার্চ করে দেখি যে 1 ঘন্টা 3 মিনিটের রাস্তা আমাদের বাড়ির থেকে, আর ওখানটায় খুব সুন্দর একটা মন্দির ছিল। আর এদিকে দেখো কি সুন্দর জলের স্রোত আসছে উপর থেকে, খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের মাঝখান দিয়ে এদিকে জল চলে আসছে, আর এই জলগুলো কিন্তু পরিষ্কার, কিন্তু এই পাথরগুলোর মাঝখানে আর সিমেন্টের ধুলা রয়েছে, তাই আর কি জলগুলো যেদিক দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এগুলো সিমেন্টের গোলা জল। আর জায়গাটা দেখো কি দারুণ, তাই না? চারদিকে পাথর, তবুও কেন জানি না এত সুন্দর মনে হচ্ছে। আর আমাদের বাসটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটাও নাকি ভুটানের পার্ট, আর আমরাও নাকি এখন ভুটানে রয়েছি। তবে এদিকে ঘোরাঘুরি করতে কোনো বাধা দেয়নি, কিন্তু পাহাড়ে উঠতে দেয়নি। আর এই পাহাড়গুলো কিন্তু আমাদের বাড়ি থেকেই আমরা দেখতে পাই, কিন্তু জানতাম না যে এত কাছে রয়েছে। কাকিমা এদিকে মানুষের ছবি আঁকছে। এই যে সুলেখা এখানে কার জন্য প্রপোজাল দিয়ে রেখে গেল। এ নাই কই? হ্যাঁ तू मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को रास रास अब तो तू मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को रास रास अब तो तू आजा पास पास है गुजारिश है हाल तो दिल का तंग तंग तू रंग जा मेरे रंग रंग बस चलना मेरे संग संग है गुजारिश कह दे तू हाँ तो जिंदगी झरनों से छूट के हंसेगी मोती होंगे मोती राहों में ये तू मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को रास रास अब तो तू आजा पास पास है गुजारिश। তো এখন আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটা হচ্ছে একটা অলরাউন্ডার জায়গা। এখানে যদি আমাদের বাড়ি হতো অনেক কম খরচে অনেক বড় বাড়ি আর কি দেওয়া যেত। কারণটা তোমাদের বলছি, দাঁড়াও। কারণটা যে দেখতে পাচ্ছ এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছ এগুলো পাথর, তারপর একদম বালি যেগুলো একদম গুড়ি গুঁড়ি ওগুলো বালি, আর যে ধুলাগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু সিমেন্ট। সব কিছু একই জায়গায় রয়েছে, জাস্ট তোলো আর বাড়ি বানাও। তো এই যে আমরা দুইজন এদিকে হাঁটতেই আছি, আর ওরা ওই যে অনেক দূরে। আর এতক্ষণে জানতে পারলাম যে এই জায়গাটার নাম হচ্ছে গারোচিলা। তো আমাদেরকে বলা হয়েছিল মাকড়াপাড়া, আমাদেরকে নিয়ে এসছে হচ্ছে গারোচিলা। যাকগে, যে কোনো একটা জায়গায় আসলেই হলো। খুব সুন্দর জায়গাটা, তবুও যাই বলো জায়গাটা অনেক সুন্দর, তাই না? मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है। আমরা 3-4 জন শুধু এখান থেকে এত দূর, ওই যে একদম দেখতে পাচ্ছ ওইদিকে গাছগুলা, যেখান থেকে আর কি গাছ দেখা যাচ্ছে, অত দূরে হেঁটে গেলাম আসলাম। না কোনো ছবি তোলা হলো, না কোনো ভিডিও হলো, কিচ্ছু হয়নি, জাস্ট হেঁটে গেলাম আর আসলাম। একখানা ছবিও তোলা হয়নি, 2-1খানা তুলেছি, তবে ভালো আসেনি। তো এখন খেতে ডাকলো, চলো আগে খাওয়া দাওয়া করা যাক। এদিকে এখন রান্নাবান্না চলছে, কমপ্লিট হয়নি, আর এখানে গল্প করছে। তো ফাইনালি পাহাড়ের উপরে ওঠার পারমিশন আমরা পেয়ে গেছি। তো এখন সবাই মিলে যাচ্ছি পাহাড়ের দিকে। এদিকে কিন্তু বেলা শেষের দিকে, 3টা বাজতে চলবো, বেজে গেছে অলরেডি। ইয়েস, এই যে ওরা দিকে সামনে সামনে যাচ্ছে, এই যে দেখো কত উপরে। চলো চেষ্টা করা যাক, চলো চলো। পাহাড়ে ওঠার অভিজ্ঞতা। আমার শুগুলো পরে আসলে ভালো হতো, আমি শু পরে আসিনি। আর এগুলো পরে আমি এখন হাঁটতে পারছি না, পা কেটে গেছে পিছনের দিকে। কি সুন্দর জায়গা, জাস্ট ওয়াও। এই যে এই যে এই যে এই যে
নামের ভাবে না পড়ে নামই তো সমস্যা হবে, চরিত্রের সমস্যা করেছেন। ওই দেখ উপরে বাঁদরগুলা দেখছিস দেখছিস হ্যাঁ ভালো করে বস দে আর অন্য হ্যাঁ দেখে নে আর অন্য ঝাকাস এদিকে অনেক উঁচুতে ওঠার ঠিকঠাক রাস্তা নেই, তাই আমরা আবার নিচে চলে যাচ্ছি। আবো ওই যে আমাদের বাস দেখা যায়, না ওঠায় ভালো না, উপরে রাস্তাটা কেমন, ওঠার সময় উঠা যাবে, নামার সময় হ্যাঁ পাহাড়ত সব পাইপ লাইন, কেমন করে বসায় আর এলে ঝর্ণার জল সব। তো ফাইনালি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই হচ্ছে আমাদের বাস। সমস্ত বেলুন তো ফুটে গেছে, কতগুলো উড়ে গেছে গাড়ির থেকে, আর এই 3টা মাত্র রয়েছে এখন ফাইনালি। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলছে এদিকে ডান্স করে, যে ডান্স চলছে দেখো সব ছেলেদের। আর আজকে আমার লুকটা তোমাদেরকে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কিন্তু দারুণ লাগছে। আমার এই ড্রেসটাও হচ্ছে হালকা স্কাই কালার, আর এই কালারটা আমার সব থেকে বেশি পছন্দের, হালকা স্কাই কালার। আর সোয়েটারও রয়েছে হালকা পিঙ্ক, তো দুটোই দেখতে দারুণ লাগছে। তোমাদের জানি না কেমন লাগছে, আমার বেশ ভালো লাগছে। আর দুটোই আমার খুবই পছন্দের কালার, হালকা পিঙ্ক আর হালকা হচ্ছে স্কাই, দুটোই আমার খুব পছন্দের কালার। আর সব থেকে বেশি পছন্দের হচ্ছে হালকা স্কাই। তো এই হচ্ছে হালকা স্কাই, আমার সব থেকে ফেভারিট কালার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো নিজের বেশ ভালো লাগছে। আবো যে আমার কালারটা কেমন লাগছে বল, হালকা স্কাই আর হালকা পিঙ্ক। ভালো ভালো না তোর? শুনি কালারটা কেমন আছে? অতবারই হেলিন না, ফেসটা ভালো করে দেখে রাখো। এটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। ভাই বিয়ে বয়ফ্রেন্ড খুঁজি পাবো না। তো এই যে আমরা দুজন এখানে বাসে এসে আর কি বসলাম, আর ওরা এখন বাইরে আছে। আর যাকে তোমরা দেখলে আমার এক্স বয়ফ্রেন্ড, তো ওটা হচ্ছে আসলে আমার জাইমপুর ভাই আর কি, পিসাতো ভাই। তাই আর কি একটু ঠান্ডা তো আমাদের চলতেই থাকে, তাই না? তো এই যে এখানে বাসে এসে বসলাম। বাই বাই কারোচিলা। তো এই যে ফাইনালি দিনের শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর ফাইনালি বাস ঘুরিয়ে নেওয়া হলো। সারাদিনে অনেক মজা করলাম, অনেক ঘুরলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর বাড়ি তো যেতেই হবে তাই না? তো চলো যাওয়া যাক।